আসি ওর ঘরে বসে খাওয়াইছে, আমার শাশুড়ি আমাকে বুঝ দিয়েছে যে গাঁজা মদ নিয়ে আসি আমার স্বামী খাইছে। আমি ভালোবাসার স্বামী বলে কিছু বলতে পারিনি, আমি আমার ভালোবাসার স্বামী বলে আমি কিছু বলতে পারিনি। তুমিও তো ভালোবাসি আইছো, তোমার কিছু বলা নাই, একটু সহ্য করতে হবে। আমার শাশুড়ি আমাকে এরকম করে সান্ত্বনা দেয়। একটা মেয়ে কখনো চাই যে তার স্বামীকে আরেকজন একটা নারীর সাথে মিলামিশা করতে? আমার স্বামী এরকম করে ও কথা বলে, আমি এটা যদি বলি আমাকে ঘুরে উল্টে মারে। গাঁজা মদ খাই আসি রাতে আমাকে আমার গায়ে হাত তোলে, নির্যাতন করে। আমি মানলাম সে জন্মদাতা পিতা, সে আমার কাছ থেকে আইসি কেন নিয়ে গেল না? কেন তার ছেলে? সে কে? সে তার কোন 14 পুরুষ হয় সে আমার ছেলে যাই তুলে দিয়ে আসলো? আমার একটাই প্রশ্ন, তার কোন 14 পুরুষ হয় যে আমার কোলে সন্তান, আমার দুধ খাওয়া সন্তান, জীবনের কোন 14 পুরুষ হয় জীবন যাই আমার ছেলেকে তুলে দিয়ে আসলো? আমি এইটা চাই। আমি জীবনের সাথে কোনো শত্রুতা করিনি বা কোনো ওর সাথে রাগারাগি নাই। ও সুন্দর মতন ও কথা বলে ভালো কথা, ও কথা বলে ভালো কথা। আমার ছেলে কিসের জন্য যাই দিয়ে আসলো? রুমান দেখতে আসছে, আমার সরাসরি আমার বাড়িতে আসবে, তার ছেলে দেখতে আসবে, সরাসরি আমার বাড়িতে আসবে। আমি ওকে পুরো দিতে রাজি যে তার ছেলে, তার দাবি তো আছেই। আমার ছেলে কি করতে চিন্তা করে নিয়ে গেল, আমার একটাই দাবি। আর সে আমাকে কি করি এত বড় ক্ষতি করলো। এখন জীবন আমার পরে যে পরিমাণ ক্ষতি করেছে, এখন ওকে আমার ছেলেকে উদ্ধার করে আইন দিতে হবে। আমার ছেলেকে, আমার কোলের ছেলেকে আমাকে ওকে আইন দেওয়াই লাগবে। আমার ছেলে যেভাবে কাঁদছে, আমি মা হয়ে কিভাবে যে আমি সহ্য করে এখানে দাঁড়িয়ে আছি আমি জানছি। আমার বুকটা কিভাবে ফাটছে। আমি আমার ছেলে পেটে করে কোনোদিন শান্তি পাইনি। আমি 11 মাসের মধ্যে আমি 6 মাস থাকিছি হাসপাতালে, আমার এই সন্তানটা কোলে পেটে করি। আর সিজার তো হওয়া বাদই দিলাম। আমার এত আঘাত করে ছেলেকে তুমি কেন নিয়ে গেলা? আপনার স্বামীকে কেন ডিভোর্স দিলেন আপনি? কি কারণ ছিল? আমার স্বামী নেশা পান করতো প্রথমত, এটার জন্য আমার স্বামীকে আমি একদিন ভিডিও দেখছিলাম আমার স্বামী, তাই জন্য ওই ভিডিওটাও সামনে নিয়ে যাই ধরছিলাম। ধরার পরে আমার শাশুড়িকে দেখালাম, দেখানোর পরে আমার শাশুড়ি বলছে আমি যা করার করছি, যা করার করছি। তাই বলি আমার শাশুড়ি কিছুই বললো না, আমাকে বোঝাইছে যে আমার শ্বশুর আরো 4টা বিয়ে করছে, আমার শ্বশুর আরো 4টা বিয়ে করছে। তা আরো মনে করেন যে গাঁজা মদ নিয়ে আসি ওর ঘরে বসে খাওয়াইছে। আমার শাশুড়ি আমাকে বুঝ দিয়েছে যে গাঁজা মদ নিয়ে আসি আমার স্বামী খাইছে। আমি ভালোবাসার স্বামী বলে কিছু বলতে পারিনি, আমি আমার ভালোবাসার স্বামী বলে আমি কিছু বলতে পারিনি। তুমিও তো ভালোবাসি আইছো, তোমার কিছু বলা নাই, একটু সহ্য করতে হবে। আমার শাশুড়ি আমাকে এরকম করে সান্ত্বনা দেয়। একটা মেয়ে কখনো চাই যে তার স্বামীকে আরেকজন একটা নারীর সাথে মিলামিশা করতে? আমার স্বামী এরকম করে ও কথা বলে, আমি এটা যদি বলি আমাকে ঘুরে উল্টে মারে। গাঁজা মদ খাই আসি রাতে আমাকে আমার গায়ে হাত তোলে, নির্যাতন করে। আমি একবার না, আমার বাপ 3 বার আমাকে আটকাই দিছিল যে পাবনায় যাইতে হবে না। আমি সংসার করার ইচ্ছাতে আমি 3 বার আমার বাপ মাকে না বলি আমি পালাই চলে গেছি 3 বার। আর আমি 3 বারই আমার বাপ মা আবার যাই আমাকে মাইনে নিয়ে আইছে। আমার কষ্ট দেখি, আমার বাপকে আমি মানে কি বলবো, আমি সব রকম করি, আমার মতন করি, টাকা পয়সা দিই, সব রকম করি, তার মন যুগে চলতে চাইছে আমার স্বামী। আমার 2টা কানের তো বেঁচেছে, আমার একটা স্বর্ণের চেন ছিল, আমি সেটা বেশি ওর হাতের মোবাইল কিনে দিছি। আমি ওর জন্য অনেক কিছু করেছি। জানে মানে এমন কথা যে বাপের ঘরে ডাকাতি করে স্বামীকে বড় লোক করছে, আমি এমনও করেছি। কিন্তু সেই স্বামীর কাছে আমি ভালো হতে পারিনি। সে তার বাপ মাকে যাতে একটা কথা বলা যায়, ও আমার ঘুরে উল্টে মারবার বলবে যে তুই কোন 14 পুরুষ? আমার বাপ হলো আমার রক্তর জিনিস। সেই বাড়িতে কি করে যাব? এর আগের বার আমি গেছিলাম, যাই আমার ছেলে আমাকে যাই ফসফাইটে নিয়ে গেল যে আমরা সুন্দর মতন সংসার করবো, এভাবে চলাফেরা করব। আমি তাই জন্য গেলাম। যার পরে তারপর রাতটা ভালো গেল, তারপরে সকাল থেকে আমার উপরে নির্যাতন শুরু করলো যে আমি তোকে প্রতিশোধ দেওয়ার জন্য নিয়ে আইছি। আমি তোর প্রতিশোধ, তুই আমাকে গালি দিছিলি নি? ও আমাকে প্রথমে গালি দিছিল মা মাতালি তুলি। তখন আমি ওকে বলছিলাম যে আমার মা যখনই করছি, তোর মাকেও তো আমি মা বলে ডাকিছি, তুই কিভাবে পারিস এইভাবে গালি দিতি?
এই কথার জন্য ও আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে নিজেই এরকম নির্যাতন করছিল, আমাকে মারছিল।